মদিনা লেগেছে কেমন, সোনালি জালিতে গেরা রওজা পাক সৃষ্টিতে সেরা, যেখানে বাব জিবরাইল, যেখানে বাব জিবরাইল, সেটাই কি চিলে কি চোকন, যেটাই মুদের নূর নবী আছে যে শয়ন, মদিনা লেগেছে কেমন। উপস্থিত আরবি বৎসরের শেষ মাস জিলহজ মাস, এই জিলহজ মাসের তৃতীয় জুমা, উত্তর জুমায় আগত সমাবেত মুসাল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ানে আজম, অত্র এলাকার সর্বস্তরের মুরব্বিবৃন্দ, মুসল্লিবৃন্দ, নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, যতটুকু মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, আমার পর্দানশীল মুস্তরাত খাওয়াতিন, সম্মানিত তৈয়বা তাহেরা মা ও বোনেরা, রহমানি বরং পবিত্র সময়, পবিত্র ওয়াক্ত। আজকে আমরা গরিবদের জন্য হজের দিন, অনেক মূল্যবান একটি দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে অতীব দয়া মায়া মেহেরবানি করে আমার মতো আপনার মতো অনেক মানুষ, আমার থেকে আপনার থেকে আরো অনেক দামি নামি সম্মানী মানুষ মেডিকেলের বিছানায় আছে, আর ভয় অন্তরে রেখে দু একটিবার দরুদ শরীফ পড়ার আমাদেরকে তৌফিকটুকু দান করেছেন। সর্বোপরি আমাদেরকে উপস্থিত হওয়ার আল্লাহ যে তৌফিক দান করেছেন, ওই রব্বে কায়নাতের আলিশান দরবারে সকলে দিল খুলে মহব্বতের আওয়াজে একটিবার শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালামের নজরানা পেশ করছি সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত ইয়াসিন নবী, তাহা নবী থেকে বকশিশ করে দিয়ে ওই নবীর সদকায়, ওই নবীর উসিলাই আল্লাহ যেন আমাদের জিন্দেগানের গুনাহ মাফ করে দেয়। সকলে বলি আমিন। এবং সাথে সাথে স্মরণ করছি সমগ্র সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, ওয়ালি, গাউস, কুতুব, আলেম, হাফেজ, বিশেষ করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মহব্বতের মা, কলিজার টুকরা বাবা, আমাদের ভাই, বন্ধু, আত্মীয় স্বজন। আজকে জুমার দিন, কিন্তু জুমার রাতে দেখা যায় রাতে অনেকক্ষণ ইবাদত রিয়াজত করত, মাগরিবের নামাজের পরে ছেলে সন্তানদেরকে বাইরে এত তো ডেলে আসেন, ডেলে ইয়ার আমাকে ফাইজ করা বহুত সুন্দর, এই মেরি ডেলে বইরে ফলবে আজবি রব্বি জাল্লাল্লাহ মাজি কলবি গায়রুল্লাহ এরকম জিকির করার জন্য। আর মা বোনেরা যারা ছিল তারা ছোট ছোট বাচ্চাদেরকে শিখাই, ওটা যে ঘর থেকে চলে গিয়েছে ওই ঘরে আসে, আসার পরে তারা দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ এগুলো চায় না, তারা তাদের স্ত্রীর কাছে, ছেলের কাছে, তাদের বংশ পরম্পরায় যারা আছে তাদেরকে বলে আমাদের জন্য কিছু আমল করিও, যেহেতু আগামীকাল জুমার দিন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যেন আমাদের, আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার, আমাকে এবং আপনাদেরকে যথাযথ শরীয়তের পাবন্দি হয়ে আমল করে চলার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, যেটা আল্লাহ সরাসরি নির্দেশনা দিয়েছেন নবী পাকের জিয়ারত করার জন্য, এবং আজকে হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি, যেটা আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আপনারা যারা এখানে সামনের কাতারে আছেন, প্রায় মানুষ মক্কা শরীফ এবং মদিনা শরীফ জিয়ারত করেছেন, আলহামদুলিল্লাহ বলে। যারা যেতে পেরেছেন, আপনারা আমাদের মতো নয়, এটা আমার কথা নয়, কোরআন এবং হাদিসের কথা। যাদের চোখে মক্কা শরীফ মদিনা শরীফ দেখেছে, তারা দুনিয়ার সাধারণ মানুষের মতো নয়, তারা তার থেকে আলাদা হয়ে গিয়েছে। কেন?
এমন কিছু কাজ তারা করেছে যেগুলোর কারণে আল্লাহ তাদেরকে স্পেশাল কিছু ক্ষমতা দিয়েছে। জন্ম নিবন্ধন করলে আমি যদি সারা গায়ে জন্ম নিবন্ধনের সারা পৃষ্ঠায় যদি লিখি, সিগনেচার করে সিল মারি, আমার এই সিগনেচারের এই সিলের কোনো দাম আছে? ওই জায়গায় কোনো দাম নাই। কমিশনার গোলাপ উনি যদি ওই যে জায়গায় দরকার ওই জায়গায় যদি সিগনেচার করে সিল মারে, তারপরে অনলাইনে দেওয়ার পরে এটা অ্যাকসেপ্ট হবে, এটা কনফার্ম হবে, যেহেতু ওনার সিগনেচারের মূল্য আছে কতদিন, যতদিন ওনার দায়িত্ব আছে। তো সুতরাং ওনার একটা স্পেশালিটি আছে, যদিও ওই আমাদের মতো মানুষ। আমি বলতে চেয়েছিলাম যারা মক্কা শরীফ মদিনা শরীফ দেখেছে তারাও আমাদের মতো মানুষ, তবে তাদের একটা স্পেশাল মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তারা দেখতে আমাদের মতো মানুষ, কিন্তু একটা স্পেশালিটি আছে। আসুন এইদিকে আমি পরে আলোচনা করতেছি, যেটা আজকে খুতবার আয়াতের সাথে, এটা আমি সংক্ষেপে বলতেছি। আমি আজকে বিষয় রেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝে। এখন কিছু কিছু মানুষ শুধু যারা হাজিরা আছে তাদের পিছনে লেগে থাকে, মক্কায় গেলে হবে, মদিনায় কোনো কাজ নাই। নাউজুবিল্লাহ বলেন। যারা আপনারা ফেসবুক ব্যবহার করেন, ইউটিউব দেখেন, অনলাইনে যুক্ত আছেন, আপনারা অবশ্যই দেখেছেন মক্কায় গেলে হবে, মদিনায় যাওয়ার দরকার নাই, এরকম অনেক মানুষ বলে। আমার সাথে তাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, তবে তারা যে কথা বলে নবীর থেকে মানুষদেরকে মুখ ফিরা এই ইবাদতের কোনো দাম নাই। আপনি যদি বলেন আমি তো জন্ম নিয়েছি মায়ের থেকে, আমি বাবাকে কেন সম্মান করব? নাউজুবিল্লাহ বলেন। আমার জন্ম হচ্ছে আমার মায়ের পেট থেকে, আমি বাবাকে কেন সম্মান করব? এই কথা কোন সত্যিকারের ব্রেন, যাদের আকল আছে, যারা সমঝদার, যাদের ব্রেন আছে, এরকম মানুষ যারা সবকিছু বুঝে, সেটা আল্লাহ দিয়েছেন সেটা আমরা জানি, কিন্তু আল্লাহ তো আপনাকে সরাসরি, আমরা আল্লাহ সরাসরি নামাজ দিই না, রোজা সরাসরি দিই না, কোরআন সরাসরি দিই না। এখন আসুন এই আয়াত যে খুতবায় আজকে আয়াত এসেছে, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরাসূলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানান লাউকাফির কায়েম করে যাও। আল্লাহ বলেন আমি তোমাদের সাথে আছি, যেহেতু তোমরা নামাজ, এখন ইয়ের নবী কথা যদি এখানে করে দূরে হইলি, যারা নামাজ না পড়ে ইতার আল্লাহকে আল্লাহ আছে না, এ কথা এখানে স্পষ্ট করে নাই, তবে বক্তার দরকার হচ্ছে এ কথা বুঝিয়ে দেওয়া। আল্লাহ বলেন আমি তোমাদের সাথে আছি, যেহেতু তোমরা নামাজ কায়েম করেছ এবং যারা যাকাত আদায় করেছ, ওয়া আমানতুম বিরাসূলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানান লাউকাফিরান্না আনকুম, আমার এবং তোমরা যারা আমার রাসূলের প্রতি ঈমান এনেছ। এখানে আল্লাহর ঈমানের কথা বলে নাই, ঈমানের কথা বলেছেন কার উপরে? যারা নামাজ কায়েম করেছ, যাকাত দিয়েছ। তারপরে বলা হচ্ছে ওয়া আতাইতুমুজ যাকাত ওয়া আমানতুম বিরাসূলি, যারা আমার নবীর উপর ঈমান এনেছ। এখানে আল্লাহর কথা বলে নাই। ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানান লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি অবশ্যই তোমাদের গুনাহ মাফ করব, সাইয়্যাতিকুম ওয়া লাউকাফিরান্নাকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। কোন জান্নাতে? যে জান্নাতের তলদেশ দিয়ে একটি পানির ঝর্ণা বয়ে যায়, এরকম জান্নাতে আমি তোমাদেরকে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলে। আয়াতের কথা হচ্ছে এতটুকু। এখানে সংক্ষেপ কথা হচ্ছে যারা নামাজ কায়েম তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব, তাদের প্রতিদান দিব, যে জান্নাতের তলদেশ দিয়ে একটি ঝর্ণা প্রবাহিত আছে। সুবহানাল্লাহ বলে। তাহলে লম্বা কথা নয়, এখানে আল্লাহর উপর ঈমানের কথা বলে নাই, নবীর উপর ঈমানের কথা বলেছে। তাহলে আল্লাহ বলেছেন নবীর উপর ঈমান আনো, কারণ নবীর উপর ঈমান আনলে আমার নবীর যে দেওয়া ইসলাম, নবী বলেছেন সবকিছুর খালিক মালিক, সবকিছু দিতে পারেন একমাত্র আল্লাহ। নবী এসেছেন আল্লাহকে ফিরানোর জন্য। সুবহানাল্লাহ বলে। আসুন তারপরে যে বিষয়টা আমি আজকে রেখেছি, কোরআনুল কারীমের একটি আয়াত,
আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা যখন নিজের উপর জুলুম করবে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, যখন তোমরা নিজের উপর জুলুম করবে তখন তোমরা চলে যাও ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, ইস্তিগফার করার জন্য। ইস্তিগফার এখানে কি? এখানে গিয়ে ইস্তিগফার করবেন সেটা নয়, এখানে গিয়ে এখানে অর্থ হচ্ছে ফাস্তাগফির আল্লাহর কি কোরআন, এটা আল্লাহর কোরআনের আয়াত। এইটা যদি অস্বীকার করে না, শুধু কেউ যদি সন্দেহ করে ঈমান থাকবে সাথে সাথে বেঈমান। এখন আপনি দেখেন যারা বড় হুজুর, আমাদের থেকেও বড়, বিশাল বিশাল মসজিদে খেতাবত করে, জমা পড়ায়, মিডিয়াতে 2-4-5-10 লাখ যাদের ফলোয়ার, তারা বলে মক্কায় গেলে হবে মদিনায় যেতে। যারা হন না মদিনায় যান সত্যি কিয়া মদিনা শরীফে দোয়া কবুলে গেলে কোনো গ্যারান্টি নাই, নাউজুবিল্লাহ হন না। ইয়ান কথা 8 দিকে মানছি, অর্থাৎ 8 দিকে সকল সুরাসুরের ঠিক আছে। মক্কা অজগরের জায়গা, কবুল কবুল অনেক জায়গায় দি ইয়ান মদিনা। আচ্ছা এল্লে অজগর সাত এল্লে সাত তওয়াব গজ্জু ইয়ে যারে মাথা মুন্ডাবে, ইয়ে যারে হাজার আসরের চুমো দিবে, ইমেজ যারে যা ওনার ইব্রাহিম আলাইহিস সালামের যেন জিয়াসে নবী নামাজ পড়বে, ইমাদি যারে এই কুরবানি করবে, ইন ব্যাগ নির্দেশনা দিবে নবী। এখন আর বড় বড় কথা কি নবীর রওজা জানতে পুরো নবী যেই কই দিল্লেবু যেইন কই কথাই দাম আছে, ব্যক্তিদের দাম তারা কথা নাই। জোরা হন না নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন কথা দেখে দিলাম বুঝে যেতে নাই। আল্লাহ কর যাওকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তোমরা যখন নিজের উপর জুলুম করবে, তোমরা যখন দোয়া করবে আফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমি আল্লাহ সেখানে আমার নবীকে রাহমাতুল আলামিন বানিয়েছি। ওই রহমতের দিকে তাকিয়ে আমার রহমতের জোয়ার এসে যায়, আমি সেখানে বান্দাদের উপর রহম করি, বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিই। কেন? এখানে রাহমাতুল আলামিন আছে। এখন আল্লাহর কোরআন বলে তোমরা এখানে যাও, নবীর দরবারে গেলে তওবা কবুল হয়। অন্য আয়াতে বলেন আল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমার সন্তুষ্টি চাও, আমার রাজি চাও, তাহলে তোমরা আমার হাবিবের দরবারে যাও। এখন আল্লাহর কোরআনে বলে যেতে, আর আমাদের মতন আমাদের থেকে আরো বড় বড় কিছু হুজুর আছে তারা বলে না যেতে। এখন আসুন যেটা বলে কি এটা কোরআন, যারা বড় বড় আদিসা বল আরা যারা প্রায় মানুষ দিয়ে আরা মুসলমানরা দেখতে এটার কারণে আমার নবীর রওজায়ে পাকের দরজায় লেখা আছে সফুটে, সেটা একদম স্পষ্ট দেখা যায় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যখন সুবহান ওয়াজিব তরবেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা ওয়াজিব, নবী বলেন আমি নিজে ওয়াজিব করে নিয়েছি, যারা আমার জিয়ারত করবে তাদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব। এখন যদি বড় জোর বলে না গেলে চলবে, নবী বলে জিয়ারত করলে কিয়ামতের ময়দানে সুপারিশ করা আমার উপর ওয়াজিব করে নিলাম। এখন আমাদেরকে যাওয়ার দরকার কি আমাদের মতো আল্লাহর কথা শুনে না যাওয়া দরকার, নাকি আল্লাহর কথা শুনে তওবা কবুল করার জন্য যাওয়া দরকার? এখন এর অননা আসা যখন কথা কন আন নবীর দরবারতুন দুনিয়ার ন কিয়ামতের ন জান্নাতের ন, যে নবীর চেহারায় আনোয়ার সায়েরে দুনিয়ার যা কিছু আছে ইবাসি গনি ডর মানুষ একবারে ক্ষমতা ডর, যেবে নবীর প্রেমত করি ব্যাগদিন দিতে 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 বউ বেটি ছেলে মেয়ে যা আছিল ইন ব্যাগদিন দেওয়ার করা দি নিজের জান্নান গার সুরে ভিতরে ঢুকি গাটা ব্যাগদিন নাড়ি 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 একটা মধ্যে ঠেলার মুড়ে ঢুকে দিয়ে দে জাগাই এনক যাতে সিদ্ধিটাই কি চলিব না অটোমেটিক ফেরাত কন্ট্রাক্ট সবর ভানি বাইরে করে হয়েছিল। এখন প্রেমিক কি আর আগে সিদ্দিক আকবর তুমি বেশি হয়েছি না, নাকি সিদ্দিক আকবর তুমি বর্তমান যুগের আলেমাল বেশি বোঝাতে না? সিদ্দিক আকবর আমাদের ব্যাগদিন তো দিবে না ইয়া রাসূলুল্লাহ, জানি না দিবে না প্রস্তুত যেটা ঠেলার মুড়ে ঢুকে দিয়ে সাজ দর্শন দিই সাজা হওয়া দিই। এখন
খেদমত থাকবে নবীর যেদের হদি বলছি সিদ্দিক জেললে তো নহ অটোমেটিক সোফা গায়ে সায়ের এখন অসিদ্দিক আয় আরাম করে দিয়ে তোমার থেকে বেশি খারাপ লাগে না তুই লেগে রেখা দরকার যদি তুই না পাইতে আর বাকি দিতে দরকার হন সুবহান আল্লাহ আবি রাসূলুল্লাহ খান দিচ্ছি না আর সবর বাণী বিষ বাড়ি গিয়ে সহ্য দুর্যোগ আয় গরম না হরত যার আর নবী নবী যদি একজন আর হায়াত দর্দম যায় আর তো যুগল একজন আর তো নবীদের ডাকি বললে ইচ্ছা করুন কারণ আয় জানে যে আর নবীর গুমিয়েন জেলে গুম না দরকার হন সুবহান আল্লাহ আবি রাসূলুল্লাহ আর কোনো দোষ নাই আয় গাতা দেখুন নাকি উগো গাতা নাড়ি বললে আর কোনো কিছু নাই আয় তাহলে মুড়িয়ে লাগাই দি অনর খেদমত তারা আজিয়ে তোমার এনেকার নিয়ামত দিবি সিদ্দিক আকবর হবে কি হবে যদি আশা সিদ্দিক আকবরের বংশ কিয়ামত পর্যন্ত যখন কি আরে ফেলি হন মানুষের জন্য বিষাক্ত সাথে হদ দিবি দাও তোমার বংশের মানুষের হাতে কিছু করে মৃত্যু ঠ্যাং দিন তোমার খানে ভাবে তুমি বিষ পানি হয়ে যাবে দরকার হন সুবহানাল্লাহ আশা সিদ্দিক আকবরের বংশ কম করিব এবার পানি যদি ঠ্যাং দেওয়া খাবার দিবি বিষ পানি এলা ঘটনা হদি রাসূলুল্লাহ আদি বেড়ে ভিতর আছে দেড় আর হদিবে ইবে তো হদিবে এনে নাও বাইরে বেললে বাইরে আমার বড় হবে তোমার ওড়ে না দিলে হতে কই ইবে তো উড়বা সব বুঝে তো হবে এর ভিতর হন কাহিনী আছে কারণ কেন্দ্রে এর হদি ইয়ান জেলেলে মানুষের তেল ন ইয়ান যে সিদ্দিক আকবরের কদম ইয়ার আবহ জানে হদিলু দিলে যেটা আবহ তো বাইরে বসলে সাইতে হ কি সমস্যা হদি রাসূলুল্লাহ আয়তা আজিয়া মক্কা করে দিন আর বয়স আজ বিদ্যুৎ নির্দূর মতো ক্ষমতা 3000 বছর সুবহানাল্লাহ না আর মুসা আলাইহিস সালামের যুগ ন আর দাউদ আলাইহিস সালামের যুগ তো আস্তে আস্তে মুসা আলাইহিস সালামের আগে কি নিজস্ব হবে আই মুসা আলাইহিস সালাম তো শুনিয়ে রে এত শুনতে দায়রা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইবু ইবে ফাতিমাতে যাইবো আল্লাহ দোসা করে ফাতিমা লাগি দরকার হন সুবহানাল্লাহ হদা আই মনত জ্বালা মিটে গেল আল্লাহ হত্যা করির কদমিয়ান আল্লাহ সাইন না করির এত আল্লাহ আই ফাতিমা লাগি ইয়া রাসূলুল্লাহ হদা তো যদি সিদ্দিক আকবরে হয়তো আর গুম অনরগুমি এন আর জানতুন বেশি পেলে অনর ন ডাকি তুমি নদিল্লে জান দিবে না লাভ আছে সিদ্দিক আকবরে বুঝেই না বুঝেই আর জানযোগ্যই নবীর গুম বাইতেন ন আর নবী বলবে উম্মতুল্লাহ কি মান যারা কবরে ওয়াজিবাত লাহু শাফাআতি যদি তোমরা আর জিয়ারত করো তাহলে তোমার আল্লাহ তোমার কিয়ামতের ময়দানত সুপারিশ করেন এর আইন বিরুদ্ধ সময়ের সঙ্গীত সংকীর্ণতা খুতবা দাবি দিয়ে রাখছি উগ্র মানুষ যদি নবীর রওজায়ে পাক জিয়ারত করে ইবের আল্লাহ দুনিয়া আখিরাত মিলে এর 10 খান উত্তম ফজিলত উত্তম নিয়ামত দিব দুনিয়া এবং আখিরাতত দরকার হল সুবহানাল্লাহ সংক্ষেপে হল 1 নম্বর আল উলাইয়ত আলাল মারাতিবি হবে 8 নম্বরে হবে সর্বোচ্চ সম্মানে আল্লাহ মানুষের বসিত করব যেমন নবীর রওজা জিয়ারত করবি 1 নম্বর আসারিয়াতু ইয়াবলুল আসরাল মাতালিবি 2 নম্বর সর্বোচ্চ লক্ষ্য অভিযোগ যেখানে ওখানে গিয়ে যা যাবতীয় তার অভাবের কথা বলবে ওখানে গিয়ে যা যাবতীয় তার অভিযোগের কথা বলবে এগুলা সব আল্লাহ কবুল করবেন সুবহানাল্লাহ বলেন আর রাবিয়াতু বাতুল মাওয়াহিবি 4 নম্বর আল্লাহর অপার অনুগ্রহ ও কল্যাণ লাভ করবে যে ব্যক্তি নবীর রওজা জিয়ারত করেছে আল খামিসাতু আল আমনু মিনাল মাআসি 5 নম্বর ওই মানুষ নিয়ামত পাবে ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলা হচ্ছে বিপদ আপদ থেকে মুক্তি লাভ করবে 6 নম্বরে বলা হচ্ছে দুষ্টত্রুটি যেগুলো আছে এগুলো থেকে আল্লাহ তাকে পরিত্রাণ দান করবে অর্থাৎ ওর যে দুষ্টত্রুটি আছে এগুলা আল্লাহ নবী রাসূল